নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। নিগমকল্পতরোর্গলিतं ফলং শুকমুখাৎ অমৃতদ্রবসংযুতং পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। শ্রী গুরুপাদ পদ্মের করুণায়, গৌর ভক্তবৃন্দের করুণায়, সর্বোপরি আমাদের মা জননীর করুণায় আমরা পূর্ব প্রসঙ্গে কথা শুনছিলাম শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের তৃতীয় স্কন্ধের সংবাদ, শ্রী কপিল দেবহূতি সংবাদ, যেখানে ভগবান এক অবতারে আবির্ভূত হয়ে জীবকল্যাণের জন্যে ভক্তিযোগ উপদেশ করেছেন মা দেবহূতিকে উপলক্ষ করে। সেইটি প্রসিদ্ধি লাভ করেছেন কপিল দেবহূতি সংবাদ নামে, স্থান পেয়েছেন শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে শ্রী শুকদেবের মনীষায়। কারণ ঘটনাটি সত্যযুগের, কপিল ভগবানের আবির্ভাব হয়েছিল সত্যযুগে, সুতরাং দাপর যুগে সে কথা প্রসঙ্গ পাওয়া দুর্লভ। কথা তো হারিয়ে যায়, ঋষি মুনির মাধ্যমে আমরা পাই, কিন্তু পাওয়ার কথা নয়। এই জন্যে বলেছেন না যে কথা পারিজাত, কথা গঙ্গা, এসব যে উপমা দেওয়া আছে কেন বলেন? পারিজাত মর্তভূমিতে মেলে না, পারিজাত স্বর্গে ইন্দ্রের উদ্যানে থাকে, স্বর্গের উদ্যানে পুষ্প। সে মর্তলোকবাসী যারা, তারা চোখেও দেখেনি, কিন্তু সেই পারিজাত নিয়ে এলেন দেবর্ষিপাদ নারদ। নিয়ে এলেন মানে দিলেন তাকে, যে দিলেন তিনি নিয়ে এলেন, এসে কোথায় দিলেন? রুক্মিণী দেবীর হাতে। দেবরাজ ইন্দ্র খুশি হয়ে দেবর্ষিপাদ নারদকে ফুলটা দিলেন, যে দেখুন দেবর্ষিপাদ, এই ফুলটি স্বর্গের উদ্যানের পারিজাত, নন্দন কাননে ফোটে, যা আপনাকে এটি উপহার দিলাম, আপনি এটি নিয়ে যান। নারদ আবার তার প্রিয় ওই যে দেবীর হাতে দিলেন, যে মা এই ফুলটি আমার খুব ভালো লেগেছে, তা তোমার জন্য নিয়ে এসেছি, তুমি নাও। তা রুক্মিণী দেবী তো আছেন মর্তভূমিতে দ্বারকা মন্দিরে, তিনি স্বর্গের পারিজাত পান কি করে? তা দেবর্ষিপাদ নারদ এসে দিয়েছেন বলে পেলেন। গঙ্গা আছেন কোথায় বলেন? শিবের মাথায়। শিবের মাথার গঙ্গা সে পতিত পাবনী নাম পেতে পারে? কোন পতিতকে উদ্ধার করবার ক্ষমতা শিবের মাথায় থেকে গঙ্গার হবে? পতিত সেখানে গিয়ে স্নান করবে, অবগাহন করবে, সে শুদ্ধ হবে, পবিত্র হবে, তবে তো গঙ্গার পতিত পাবনী নাম সার্থক হবে। কিন্তু পতিত পাবনী গঙ্গে, পতিতোদ্ধারিণী গঙ্গে, এসব গঙ্গার স্তুতি। বলেন মাটির জগতে না বইলে পতিত পাবে কি করে? বলেন যে আসবে কি করে গঙ্গা শিবের মাথা থেকে? ওই যে বৈজ্ঞানিকরা বলেছেন না, গঙ্গা তোমার উৎপত্তির স্থান কোথায়? বলেন শিবের জটায়। তাহলে শিবের জটাতে সেখানে পতিত পাবনী হবেন কি করে? বলেন ভগীরথ এনে দিলেন। ভগীরথ সেই শিবের মাথা থেকে গঙ্গাকে এনে এই মাটির জগতে বইয়ে দিলেন। তেমনি ভগবানের কথা, এই যে কপিল দেবহূতি সংবাদ, সেটিও এ জগতের নয়। সে বহুদিন আগে সত্যযুগে ভগবান উপদেশ করছেন তার মাকে। সে কথা আমরা এই জগতে কলিজীব বসে পাবো কি করে? বলে দুর্লভ বস্তু, অলভ্য লাভ। এই জন্য প্রথমেই যখন আচার্য বেদব্যাস বললেন যে এই যে গলিতং ফলম, এটি ভুবি গলিতম। ভুবি গলিতম বলা আছে না, ওই যে নিগম কল্পতরোর গলিতং ফলম শুকমুখাৎ অমৃতদ্রব সংযুতং পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। রসিক ভাবুক যারাই আস্বাদন করুন, এই মর্তভূমিতে বসে আস্বাদন করছেন। তা ভুবি গলিতম, সেখানে শ্রীধর স্বামীপাদ প্রাচীন টিকাকার, তিনি মন্তব্য করছেন অলভ্য লাভ ভক্তি। অলভ্য লাভ এটা পাওয়ার কথা নয়। মর্তবাসী, তারপরে এই কলিজীব, এরা ভগবানের কথা পেতে পারে না, কিন্তু এনে দিয়েছেন না শ্রী শুকদেব ওই ভগীরথের মতো
দেবশ্রীপাদ নারদের মতো এনে এই মাটির জগতে বইয়ে দিলেন। পরিবেশন তো তিনিই করেছেন। আচার্য বেদব্যাস প্রকাশ করলেন, কিন্তু কথা তো ভাণ্ডারে জমা ছিল, পাতায় পরিবেশন হয়নি, কানে শোনেনি কেউ। শোনালেন প্রথম শ্রী শুকদেব, তার উপরই রাধারানীর আদেশ, এবং তিনি এই কথা মহারাজ পরীক্ষিতকে উপলক্ষ করে প্রকাশ করলেন। মহারাজ পরীক্ষিতকে এই জন্যে অনেক কৌশল করতে হয়েছে, ভগবানই করেছেন। ব্রহ্মশাপ ঘটালেন, ব্রহ্মশাপ নয় ব্রহ্মবর। যে অভিশাপ হরিকথা শোনায় তাকে অভিশাপ বলা যায়? অভিশাপ পেলে কেউ হরিকথা শুনতে বসে? বলেন যে না, ভুলে যায়। অভিশাপ তো তাই, ভুলে গেল, বিস্মৃতি হয়ে গেল। বলেন যে এ তো মনে করিয়ে দিচ্ছেন আরো বেশি করে, তাহলে এটা অভিশাপ কি করে হবে? মহারাজ পরীক্ষিত বলেওছেন এটা অভিশাপ নয়, বর। এটি কৃষ্ণ আমার ব্রহ্ম অভিশাপ নয়, ব্রহ্ম বর। ভগবান কৃষ্ণচন্দ্র নিজে এই অভিশাপ হয়ে আমার কাছে এসেছেন। তার কৃপা না হলে তো কথা শোনা যাবে না, তাহলে তিনিই আসছেন অভিশাপ রূপে। তো সুতরাং এই ভাগবতী কথা প্রসঙ্গে তারপরে প্রাচীন শুকদেব সেই প্রাচীন কথাটি নিজের মনীষায় ধরে রেখেছেন। রাধারানী প্রেরিত তো, কাজে তার উপরে যে কৃপা সে তো অলৌকিকই হবে, কৃপা তো অলৌকিকই। তাই কপিল দেবহূতির সংবাদে আমরা যে প্রসঙ্গ পাচ্ছি এটি অলভ্য লাভ ভক্তি। তো বলেন যে বেছে নিয়েছেন কপিল ভগবান তার আবির্ভাবই এই ভক্তিযোগ উপদেশ দেবার জন্যে। তা না হলে কর্দম ঋষির প্রব্রজ্জা, তিনি 9টি কন্যার জন্ম দিয়ে সংসার ছেড়ে চলে যাচ্ছেন। প্রথমত সম্মত নাচার প্রসঙ্গ ছিল যে একটা শর্ত ছিল মনু মহারাজের কাছে, আপনার কন্যার গর্ভে যখনই একটি সন্তান হবে তখনই আমাকে সংসার থেকে বিদায় দিতে হবে, আমি আর সংসারে থাকব না। হলো তাই 9টি কন্যার একসঙ্গে জন্ম, বিলাস চরণ, 100 বছর ধরে সেই বিমানে আরোহণ। কিন্তু এরপরে ঋষি যথামতি সেই যেমন সত্য ছিল তিনি প্রব্রজ্জা নিচ্ছেন, কিন্তু আবার ফিরে এলেন দেবহূতির অনুরোধে। কন্যারা তো সব প্রতিগৃহে যাবে, আপনি প্রব্রজ্জা নিয়ে গেলেন, তাহলে আমি তাকে নিয়ে থাকব। তখন একটি সন্তান চাই। প্রব্রজ্জা থেকে ফিরে প্রব্রজ্জায় আর যেতে পারলেন না, ফিরে এসে এরপরে কপিলের জন্ম। ভগবান আশ্বাস দিলেন যে নিশ্চিন্ত থাকো, আমি তোমার গর্ভে পুত্ররূপে আসব। তো সেই কপিল ভগবানের আবির্ভাব কারণ কি? বলেন যে জগতে এই ভক্তিযোগ দান করবার জন্য পাত্র হিসাবে বেছে নিলেন মাকে। মা তো গুরুস্থানীয়, মাকে উপদেশ করা যায়? পিতা মাতা এই জগতে প্রথম গুরু, পরে তো দীক্ষাদাতা গুরু, শিক্ষাদাতা গুরু এসব আছেন, অবধূতজি 24 জন গুরু, কিন্তু মা বাবাই তো প্রথম গুরু। গুরুকে তো উপদেশ করা যায় না, এখানে বেছে নিলেন মাকে। কোথাও সংবাদ আছে যে মা উপদেশ্য হয়ে বসেছেন আর উপদেষ্টার আসনে বসেছেন পুত্র। এখানে কপিল ভগবান মাকে উপলক্ষ করে উপদেশ দিচ্ছেন। এটা কেন? বললেন যে সহজে বিশ্বাস করবে মানুষ। সহজে বিশ্বাস করবে কেন? কারণ মায়ের ছেলের কথার মধ্যে কোনো প্রতারণা থাকে না। অন্য জায়গায় হয়তো কিছু না কিছু প্রতারণা থাকে, একটু লোক ঠকানো ভাব থাকে, একটু অভিমানের প্রসঙ্গ থাকে, কিন্তু ছেলে যখন মায়ের সঙ্গে কথা বলে সহজ সরল, কোনো অবিশ্বাসের কোনো কারণই নেই। হয়তো উচ্চ পদমর্যাদা সম্পন্ন পুত্র, লোকে তাকে খুব সম্মান করে, লোকে কাছে ঘেঁষতে পারে না, ওই দূরে দূরে থাকে, সম্ভ্রম বোধ করে, সাহস বোধ করে। সেই পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি যখন নিজের মায়ের কাছে আসে তখন একেবারে শিশু, সেই কোলে বসা, ওই আদর করা, সে যেন সেই মর্যাদার কিছু লেশই নেই। এই সহজ সরলতা মা ছেলে ছাড়া হয় না। তো সেই জন্যে কপিল ভগবান মাকে উপলক্ষ করে
এই উপদেশ দিলেন যাতে জগতের মানুষ সহজে বিশ্বাস করে মায়ের কাছে কথা বলছেন ভগবান, তাহলে তো সত্যি, সহজে মানুষ মেনে নিতে পারবে। তাই মানুষের জীবনযাত্রায় যেটি সত্য সহজ হয়ে আছে, সেটা মানে নিশ্চিত হয়ে আছে, সেইটির চিত্র তুলে ধরেছেন কপিল ভগবান। তা মা তো নারী জাতি, এই জন্য সহজেই প্রথমেই বলেছেন না যে বাবা তুমি আমাকে বলবে, কিন্তু আমি যাতে ভালো করে বুঝতে পারি সেরকম করে বলবে, কারণ আমার তো অত বুদ্ধি নেই, নারী জাতি সহজেই অবলা জাতি, বুদ্ধিহীনা। তা তুমি আমাকে সহজ সরল করে বলো যাতে করে আমি সহজে বুঝতে পারি। তা কপিল ভগবান বুঝেছেন, তো বুঝে সেইভাবে কথা বলছেন। তা আমরা শুনেছিলাম যে কপিল ভগবান মায়ের কাছে ভক্তিযোগ উপদেশ করেছেন। তো বলেন যে কেন, আরো তো সাধন আছে, ভগবানকে পাওয়ার উপায় এই তো সাধন। সাধ্য বস্তু পাওয়ার জন্য যেটা করা যাবে তার নাম সাধন। সাধ্য বস্তু তত্ত্ববস্তু, তাকে পেতে গেলে পরে সাধনের উপায় দরকার, সাধন দরকার। সাধন মানে উপায়, আর তত্ত্ববস্তু মানে উপায়। যেমন গন্তব্য স্থান আর পথ, একটা জায়গায় যেতে হলে পরে একটা জায়গায় যাওয়ার জন্য নির্দেশ আছে, কিন্তু কোন পথে যেতে হবে জানা নেই, অনেকগুলো পথ, তার মধ্যে বেছে নিতে হবে। লোকে জিজ্ঞাসা করে যে বলো তো ভাই অমুক জায়গায় যাব, কোন পথে যাব? বলেন ও ওই পথে যাবে, এখানে যাওয়ার অনেকগুলো পথ আছে। কিন্তু মানুষ বিচার করে কি, যে পথটা নিরাপদ, যে পথে আলো আছে, যে পথে লোকের সঙ্গ পাওয়া যাবে, নির্জন নয়, অন্ধকারময় নয়, একা একা যেতে হবে না, সাহায্য পাওয়া যাবে, যে পথে কোনো রকম প্রতারণার ভয় নেই, সহজ সরল, সেই পথটাই লোকে বেছে নেয়। তাই গন্তব্যস্থান মানে উপায়, যেখানটায় পৌঁছতে হবে তার নামই সাধ্য। সাধ্য, উপাস্য, উপায়, তত্ত্ব একই কথা। তা সেইখানটায় পৌঁছবার জন্য যেটা নিতে হবে তার নামই পথ। সেই পথ তো তিনটে, ওই যে জ্ঞান, যোগ, ভক্তি। এই জন্যে তত্ত্ববস্তু যদিও একটি, কিন্তু তারই তিনটি নামকরণ হলো ওই যে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। কারণ এক জায়গাতেই পৌঁছবে, কিন্তু ভিন্ন ভিন্ন পথে গেলে পরে ওই হয়তো কিছুটা গিয়ে পৌঁছে দিল, এখান থেকে আবার যেতে হবে, এখান থেকে আবার যেতে হবে, আর কোনো পথ আছে যেটা একেবারে সেইখানে পৌঁছে দেবে। এরকম পথের হিসাব আছে না, সব পথ সোজাসুজি যায় না। তেমনি ভক্তি পথ সোজাসুজি ভগবানের কাছে পৌঁছে দেবে। আর জ্ঞান যোগ বলে ওই কিছুটা পৌঁছে দিল, তারপরে আবার পরিশ্রম করতে হবে, বা কিছুটা পেল, সম্পূর্ণ করে পেল না। তাই তত্ত্ববস্তুর যে তিনটি ভাগ, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এটা সম্পূর্ণ সবটা নয়, অংশ। ব্রহ্ম অংশ, পরমাত্মার অংশ, ভগবান তিনি সম্পূর্ণ। এই ভগবানকে পাইয়ে দেওয়ার যে সাধন তার নামই তো ভক্তি। আর ব্রহ্মকে পাওয়ানোর যে উপায় বলেন তার নামই জ্ঞান। পরমাত্মা সাক্ষাৎকার যে করিয়ে দেবে তার নাম যোগ। তাহলে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান তিনটি তত্ত্ব হলেও সম্পূর্ণ নয়, ভগবানই তত্ত্ব, ভগবানই সম্পূর্ণ। তার অংশ হচ্ছেন ব্রহ্ম, পরমাত্মা। ব্রহ্ম হচ্ছেন অঙ্গজ্যোতি, আর পরমাত্মা হচ্ছেন অংশ। অংশ মানে আকারবান এবং চেতন স্বরূপ তো বটেই, শক্তিও কিছুটা বিস্তার করেন, খরচ করেন, তবে শুধু চেতনাকারীতে। এইটিকে অনুগ্রহ বলা আছে। তো জীবাত্মার পাশে যে পরমাত্মা থাকতে রাজি হয়েছেন, থাকার কথা নয়, যে জীবের অবস্থাটি কপিল ভগবান মা দেবহূতির কাছে বলছেন, সেখানে পরমাত্মার স্থান থাকা সম্ভব নয়। পরমাত্মা ওই পুঁতি গন্ধময় স্থানে থাকবেন। জীবাত্মা না হয় কর্মের ছেড়ে পড়েছে, সেখানে না হয় কর্মফল ভোগ করছে, সেখানে না হয় যাতনা পাচ্ছে, মায়া কবলিত হয়েছে। পরমাত্মা তো মায়া কবলিত হননি, পরমাত্মা থাকবেন কেন? জীব মায়া কবলিত হয়ে মায়ার আক্রমণে সে গোবিন্দ ভুলে এই বিপাকে পড়েছে।
ওই যে বিপাকে পড়েছে তরণী, নৌকা বিলাস কীর্তনে পদকর্তার পদ আছে না, যে তরণী পড়েছে পাকে, তরণী এমন বিপাকে পড়েছে যে আর তুলতে পারা যাচ্ছে না, তাহলে তোমরা সব এই মানে যমুনায় সব বিসর্জন দাও, নিজেদের বসন ভূষণ সব। গোবিন্দ বলছেন তরণী পড়েছে পাকে, তো তোমরা সব নিজেদের বিসর্জন দাও, তাহলে পরে দেখা যাক তরণীকে রক্ষা করা যায় কিনা। তাই মায়ার বিপাকে পড়েছে জীব, সে না হয় কষ্ট ভোগ করছে ওই পুঁতিগন্ধময় স্থানে অন্ধকারে, ওই মানে সেখানে আলো নেই বাতাস নেই, পরমাত্মা সেখানে থাকবেন কেন, তার কি দায়? কিন্তু এইটাই অনুগ্রহ, তিনি না থাকলে তো জীবাত্মা অচল, জীবাত্মার তো কোনো মানে জ্ঞান বুদ্ধি কিছুই নেই, চেতনতাই নেই। চেতনতা নেই তা নয়, তবে এত ক্ষুদ্র সবটাকে ছড়িয়ে দিতে পারে না। তাই পরমাত্মা প্রথম থেকেই সাহায্য করছেন, যে যাক জীব যদিও কষ্ট পাচ্ছে, কিন্তু এই দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি পেয়ে যখন সৃষ্টির মধ্যে আসবে, তখন সাধু গুরু বৈষ্ণবের করুণা পেয়ে ভজন তো করতে পারবে, তখন তো একটু একটু করে অগ্রসর হবে, হয়ে হয়ে তারপরে যখন ভগবানকে পাবে, সম্পূর্ণ করে পাবে, তখন তো কথাই নেই। এই পরমাত্মা রূপে ভগবান ওই অংশ রূপে প্রথম থেকেই সহায়তা করছেন। ভগবানের কত গরজ যে যাতে একটা জীবাত্মা আমার প্রতি উন্মুখ হয়, সেই জীবের অবস্থাটি কপিল ভগবান খুব পরিপাটি করে মায়ের কাছে বলেছেন, যে জনমা এই যে অনিমিত্তা ভাগবতী ভক্তি সিদ্ধের গরীয়সী, এটি কপিল ভগবানের ভক্তির সার, ওই যে লক্ষণ। অনিমিত্তা ভাগবতী ভক্তি, এর কোনো হেতু নেই, এ যদি কৃপা হয় মুহূর্তে হয়ে যাবে। বলেন হলে লাভটা কি বাবা? হলে লাভ আছে না, মানুষ যা চায় আর কিছু চাইবে না। এই যে অনিমিত্তা ভাগবতী ভক্তি যদি পেয়ে যায় সাধুগুরু বৈষ্ণবের করুণায়, তাহলে সব তুচ্ছ হয়ে যাবে। সিদ্ধের গরীয়সী, অষ্টসিদ্ধি নবনিধি, ভক্তি মুক্তি, নানান রকম ভোগ সম্পদ, পঞ্চবিধা মুক্তি সব নাচ দুয়ারে গড়াগড়ি যাবে। ওই যে অনুরাগ বসন গৌর দিলে মলিনী না হবে কোনোই কালে। আর এই ভক্তির সন্ধান পেলে অষ্টসিদ্ধি নবনিধি যে আছে, ভক্তি মুক্তি পরি রহিবে নাচে, তারা নাচ দুয়ারে গড়াগড়ি যাবে। আমায় গ্রহণ করো করো বলে তারা নাচ দুয়ারে গড়াগড়ি যাবে, কিন্তু সে তো ফিরেও চাইবে না, সে সেদিকে ফিরেই চাইবে না। তাই অষ্টসিদ্ধি নবনিধিরও গরীয়সী, তারও অনেক উপরে। যেমন বলা আছে না, স্বর্গাগতি গরীয়সী, স্বর্গে লোকে তো যেতে চায়, স্বর্গে যাওয়ার জন্য মানুষের কত রকম জল্পনা কল্পনা, কত রকম চেষ্টা, কত অর্থ ব্যয়, কত দেহের ক্লেশ সহ্য করে, কত মনের সংযম, যদি দেহান্তে স্বর্গে যেতে পারে। কিন্তু সেই স্বর্গাদপি গরীয়সীকে বলে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী আর জন্মভূমি সাক্ষাৎ, জন্মভূমি যে ভূমিতে জন্ম পেয়েছি, আর যে আকে উপলক্ষ করে যিনি প্রসব করেছেন জননী, তার থেকে এই স্বর্গভূমি বলেন অনেক নিচে। এরা স্বর্গের অনেক উপরে, এরা যদি জন্ম না দিতেন, বলে সেই স্থান যদি আপত্তি করতেন যে না এখানে জন্ম হবে না, তাহলে জন্মভূমি পাওয়া যেত না, জননিত্য ক্লেশের অন্ত নেই। তাহলে এই যে কষ্ট তারা স্বীকার করেন, সেইটি ওই স্বর্গভূমি পাওয়ার থেকে অনেক উপরে। জননী জন্মভূমিশ্বর স্বর্গাদপি গরীয়সী, তার জন্য মনের সংযম কেউ করেনি, দেহে কষ্ট স্বীকার করেনি, জন্মের জন্যে কিছুই করেনি, বরং জননীর কষ্ট, জন্মভূমির স্থান, এ তো বিরাট দান। তো সুতরাং এই যে সিদ্ধের গরীয়সী, অনিমিত্তা ভাগবতী ভক্তির সিদ্ধের গরীয়সী, এই ভক্তি মানুষ চায় মানে সংকল্প করে এসেছে এই ভক্তি যেন তোমাকে করতে পারি। এখন ভক্তি বলতে কি বোঝায়? বলেন ভগবানের পূজা অর্চনা নয়, ভগবানকে ভালোবাসা।
ভগবানকে ভালোবাসা, প্রীতি করা, এর নামই হচ্ছে শুদ্ধা ভক্তি। যে জন্যে অন্য কোথাও প্রীতিটা থাকবে না। নারদ পঞ্চরাত্রে যে লক্ষণ করলেন, অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা, এই শুদ্ধা ভক্তির লক্ষণ। কবি ভগবান যার বিশেষণ দিলেন অনিমিত্তা। অনিমিত্তা মানে শুদ্ধা, নিমিত্ত থাকলেই অশুদ্ধ। কোনো কারণ হলে পরেই সেটা শুদ্ধ থাকে না, কোনো কারণে যদি হয় তাহলে পরে শুদ্ধ হয় না। ওই যে যখন গোপরামাদের গোপী গীতের আকর্ষণে কৃষ্ণ ফিরে এলেন গোপরামাদের কাছে, তখন পরে তারা আদর করে উঁচু আসনে বসিয়েছেন। ওই যে সকলের উত্তরীয় সব ভাঁজ করে করে গদির মতো করে সুখাসনে বসিয়েছেন কৃষ্ণকে। অনাদর করেননি, এতক্ষণ তো কষ্ট পেয়েছেন। কষ্ট পাওয়ার ফলে তাকেও কষ্ট দেবো এরকমের একটা ওই মনের একটা বৃত্তি থাকে। গোপরামাদের তা নেই, খুব আদর করে সুখাসনে বসিয়ে গদির মতো করে, যে গদি অন্য কেউ দিতে পারেনি। রাজা রাজরা কত রকম আছে, মহারাজা, তারা ভগবানের আসন খুব সুন্দর করে তৈরি করেন, কিন্তু এই আসন দিতে পারেনি। সারা রাত তারা কেঁদেছে, গোবিন্দকে নাম করে করে কেঁদেছে, চোখের জলে মুখ বুক ভেসে গেছে, নিজের বক্ষের উত্তরীয়গুলো ভিজে গেছে, কুমকুমের রঙে রাঙা হয়ে গেছে প্রতি উত্তরীয়, সেইগুলো ভাঁজ করে করে গদির মতো করে পেতে দিয়েছে। এই আসন অন্যকে কি করে পাবে? তো গোবিন্দ তো বসেছেন, মুখ চাওয়াচাই করছেন, সেখানে প্রশ্ন তুলেছেন না যে গোবিন্দ তোমার কাছে একটা কথা বলবো, সহজভাবে উত্তর দেবে। বললেন হ্যাঁ বলো। বললেন যারা ভজলে ভজে, যারা না ভজলে ভজে না, এইরকম এক শ্রেণীর লোক আছে। যারা ভজলেও ভজে না ভজলেও ভজে তারা একরকম শ্রেণীর লোক, আর যারা ভজলেও ভজে না, না ভজলে তো ভজেই না। এখানে ভজন, ওই যে ভজ ধাতু প্রয়োগ, সেই ভজ ধাতু থেকেই ভক্তি। ভক্তি পদটি ভজ ধাতু প্রকৃতি, তারপরে তি প্রত্যয়, তবে তো ভক্তি পদ হবে। ভজ ধাতু তি, তা ভক্তি এখানে ওই যে ভজ ধাতুই ধরেছেন, তাহলে ভক্তির চরম। যারা ভজলে ভজে, না ভজলে ভজে না, তো সে ভজ ধাতু প্রয়োগ করলেন কেন? বললেন ওই ভক্তি প্রথম স্তর। যারা ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলে ভালোবাসে না, ভালোবাসার নামই ভক্তি। এখানে এই যে ওই বললেন যে যারা ভজলে ভজে না ভজলে ভজে না, সে ভজ ধাতুর অর্থ কি? পূজা করা, পূজা করা বা ওই কোনো অনুষ্ঠান বলে তা নয়, শুধু প্রীতি, শুধু ভালোবাসা। তাহলে ভজ ধাতুর প্রকৃত অর্থ হচ্ছে প্রীতি। তা যারা ভজলে ভজে, যারা না ভজলে ভজে না, গোবিন্দ বললেন তাদের ভালোবাসাটা কিছু নয়। ওই যে স্বার্থপরতা, যতদিন সে ভালোবাসছে সেও ভালোবাসছে, যখন সে ভালোবাসবে না সেও ভালোবাসবে না। ও দলে আমি করি না, আমি স্বার্থপর নই। দ্বিতীয় দলে তাহলে যারা ভজলেও ভজে না ভজলেও ভজে। বললেন হ্যাঁ তারা তো, আমি তো তাদের মধ্যে পড়তে পারি না, তারা তো দুজন, পিতামাতা আর ওই সাধু। পিতামাতারা সন্তান ভজলেও ভজবে না ভজলেও ভজবে, সন্তান শ্রদ্ধা ভক্তি করলেও তারা স্নেহ করবে, না করলেও করবে, সন্তান তো ফেলে দেওয়া যায় না। আর সাধু বলে তাদের তো সমদৃষ্টি, তাদের তো কোনো ভালোবাসা ভালো না বাসা এরকম কোনো ভেদ দৃষ্টি নেই, সবাই কি ভালোবাসে। শরীরদশ সর্বদেহী দান, এই সাধুর লক্ষণ। সকলের মঙ্গল কামনা করে, সকলের প্রতি প্রীতি, সকলের প্রতি স্নেহ মমতা। আবার সাধুর কাছে গেলে সকলেরই মনে হবে তিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সাধুর ব্যবহারটা এইরকমই, প্রত্যেকে মনে করে যে আমাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। এই গুরুদেবের কাছে সব শিষ্যরা মনে করে না, না না তিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তো কেউ বলে যে না তাকে বেশি ভালোবাসে, আমাকে কম ভালোবাসে। সাধুর সমদৃষ্টি, শরীরদশ সর্বদেহী নাম। তাই কৃষ্ণ বলছেন যে আমি তো সাধু নই, আমি পিতা মাতাও নই, কাজে এই দলে পড়বো কি করে? ভজলেও ভজবে না ভজলেও ভজবে। তৃতীয় শ্রেণী বলেন যারা ভজলেও ভজে না, না ভজলে তো ভজেই না।
সেখানে ওই ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলে ভালোবাসে না। তখন গোপরামারা তো বিশ্বাস করে রেখেছেন, মানে নিজেরা মনে মনে ঠিকই করে রেখেছেন কৃষ্ণকে এই দলই পড়বেন। আমরা ভজেছি, তিনি ভজেননি, তাহলে ভজলেও ভজে না, না ভজলে তো ভজেই না। আমরা ভজেছি, আমাদের ভজলেন না, না ভজলে তো ভজবেই না। কৃষ্ণ বলছেন আমি এই দলে পড়ি না। এরা চারজন, আত্মারামা, আত্মকামা, অকৃতজ্ঞা, গুরুদ্রোহ। যারা আত্মারাম, নিজেদের স্বরূপ নিয়ে আনন্দে মেতে আছে, তাদের ওই কেউ ভজলো, কেউ ভালোবাসলো, সেদিকে লক্ষ্যই থাকে না। আমি আত্মারাম নই। শাস্ত্রকে জিজ্ঞাসা করো, আমি তোমাদের নিয়ে রমণ করি, আমি আত্মারাম হব কি করে? আত্মারাম মানে যাদের আনন্দ করবার জন্য অন্য কাউকে দরকার হয় না, তাদের বলা হয় আত্মারাম। যেমন সনকাদি ঋষি আত্মারাম, শুকদেব আত্মারাম, তাদের আনন্দ করবার জন্য অন্য কাউকে দরকার হয় না। সনকাদি ঋষিকে ব্রহ্মা বললেন তোমরা বৈকুণ্ঠনাথকে দর্শন করে এসো, তারা বলছে আমাদের দরকার নেই, কি আনন্দ পাবো, আমরা বেশ আনন্দে আছি। তো এরা হলো আত্মারাম, আদি ব্রহ্মজ্ঞানী বলে যাদের শাস্ত্রে পরিচয়। কৃষ্ণ বলছেন আমাকে কেউ আত্মারাম বলবে, আমি তোমাদের নিয়ে রমণ করি, তোমাদের ভালোবাসি, তোমাদের নিয়ে আনন্দ করি, পিতামাতাকে নিয়ে আনন্দ করি, সখাদের নিয়ে আনন্দ করি, দাসীদের নিয়ে আনন্দ করি, আমাকে আত্মারাম বলবে কি করে? আমাকে দরকার হচ্ছে আনন্দ পাবার জন্যে অন্য সকলের। আত্মকামা, যারা নিজেদের স্বরূপে নিজেরা সম্পূর্ণ, তারা কোনো লক্ষ্য করে না কেউ ভালোবাসলো কেউ ভালোবাসলো না, কারোর প্রতি অপেক্ষা নেই। আমার অপেক্ষা আছে, আমার অপেক্ষা আছে, আমি আত্মকাম হব কি করে? শাস্ত্রকে বলো, শাস্ত্র তাহলে কথাটা তুলে দিই। আমাকে তো শাস্ত্র স্তন্যকামও বলল। যশোদা মায়ের স্তনদুগ্ধে লোভ, তাং স্তন্যকাম আস্বাদ্য মস্মতিং জননীং হরি গৃহীত্বা জ্যোতিমন্থানাম নশে তৎপ্রীতিমা বহন। গোপালের মায়ের যে স্তনদুগ্ধের লোভ দেখা যাচ্ছে, ঘুম থেকে উঠেই মায়ের কাছে এসে দাঁড়িয়েছে। যদি আত্মকাম হয় তাহলে মায়ের স্তনদুগ্ধের জন্য অপেক্ষা থাকবে না, কিন্তু আমার তো অপেক্ষা আছে, ওটা না হলেই চলছে না, তাহলে আমি আত্মকাম হব কি করে? সুতরাং আমি আত্মারামের মধ্যে পড়লাম না, আত্মকামের মধ্যে পড়লাম না। তারপরে আরো দুটি আছে, অকৃতজ্ঞ, গুরুদ্রোহ। তারাও ভজলেও ভজে না, না ভজলে তো ভজেই না। অকৃতজ্ঞ মানে যারা উপকারীর উপকার স্বীকার করে না, উপকারীর যারা উপকার স্বীকার করে তাদের বলে কৃতজ্ঞ। আর অকৃতজ্ঞ মানে যারা উপকারীর উপকার স্বীকার করে না, তাদের কেউ ভজলো, কেউ ভালোবাসলো, কেউ ভালোবাসলো না, ওদিকে কোনো লক্ষ্য থাকে না। আমি অকৃতজ্ঞ না। শাস্ত্র কোথাও আমাকে অকৃতজ্ঞ বলেনি, বরং বলেছেন কৃতজ্ঞ সূচি বদান্য কৃষ্ণ বিনা কিবা অন্য। এই পদই আছে, কৃতজ্ঞ সূচি বদান্য, সবকটা কৃষ্ণের পক্ষে লাগবে। তাহলে কৃষ্ণ কখনো অকৃতজ্ঞ হতে পারেন না, কখনো অসুচি হতে পারেন না, আর বদান্য মানে দাতা, তিনি কখনো কৃপণ হতে পারেন না। ভজনের বিনিময় দিয়ে দেন, তাকে কৃপণ বলা যাবে কি করে? যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম মম বর্তমান বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। সুতরাং আমি বদান্য, যে ঋণ রাখে না সে তো বদান্য বটে, যার চারিদিকে ঋণ তাকে বদান্য বলা যায় না। বদান্য মানে দাতা। আবার দাতা শিরোমণি কিরকম? যে যেভাবে ভজন করেছে তাকে সেইভাবে প্রতিদান দেন। যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম, যে আমারে জৈছে ভজবে আমি তারে তৈছে ভজব। প্রতিদান মানে ভজনের প্রতিদান দেব। সুতরাং আমাকে কৃপণ বলতে পারো না, আমি দাতা, বদান্য। তাহলে কৃতজ্ঞ সূচি বদান্য, কৃষ্ণ বিনা কিবা অন্য। কৃষ্ণ ছাড়া আর কেউ এরকমের দাতা নেই। বলে শুধু তাই নয়, এখানে শাস্ত্রে আরেকটি কথা আছে, কৃষ্ণ শুধু কৃতজ্ঞ নন, কৃষ্ণ পরিশ্রমানজ্ঞ। যে উপকার করেছে, ভজন করেছে, তার তো ভজন করবেনি, তাকে তো দেবেনি। যে করেনি
করেনি মানে ভবিষ্যতে করবে বলে সংকল্প করেছে, তার আগে থেকে দিয়ে রাখেন তাকে। তাহলে এটা কেউ করে যে আগে থেকে কোনো উপকার করেনি, ভবিষ্যতে উপকার করবে, আগে থেকে তার কেউ উপকার করে? ভগবান করে। তাহলে কি উপকার করে? এখনো সে কিছু ভজন করেনি, উপকার করবে মানে কি? ভজন করবে। তো ভগবান তার আগে থেকে কি দেবেন? বলেন যে ভজন করবার একটা মানে চেষ্টা, একটা ইচ্ছা, ওটাও ভগবানের কৃপা ছাড়া হয় না। ওই যে ভজন করব, নাম করব, নাম এখনো করেনি, করব বলে মনে মনে ঠিক করেছে, বলেন এটাও করো না? বলেন হ্যাঁ এটাও করো না। এই জন্য ওই যে উদ্ধবজির কাছে কথা হয়েছিল না, উদ্ধবজিকে গোবিন্দ প্রশ্ন করেছেন যে দেখো তুমি আমাকে তো স্তুতি করছো, আমার কৃপা অহৈতুকী। এখানে যেমন অনিমিত্তা ভাগবতী বললেন ভক্তি আর কৃপা তো ভিন্ন নয়। ভক্তি যখন ভগবানের কাছে ভক্তের কাছ থেকে যায় তাকে বলা হয় ভক্তি, আর ভগবানের কাছ থেকে যখন ভগবানের ভক্তের কাছে আসে তার নাম কৃপা। তাহলে ভক্তি যদি অনিমিত্তা হয়, অহৈতুকী হয়, কৃপা কি মানে সহৈতুকী হবে? বলেন না, তা তো হতে পারে না। যেটা যাচ্ছে তার যা স্বভাব, যেটা আসছে তারও সেই স্বভাব হবে। আদান এবং প্রতিদান একই রকম হবে। দদাতি প্রতিগৃহাতি, ওই যে প্রীতির লক্ষণে বললেন দেবে আবার নেবে। দদাতি প্রতিগৃহাতি গুজ্জম আখ্যাতি পৃচ্ছতি ভূতে ভোজায়াতি চৈব সর্বথং প্রীতি লক্ষণা। প্রীতির একটা আদান প্রদান আছে, প্রীতি শুধু একদিকে হবে না। আর মুখে যদি বলে যে আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, বলেন ওটাও কোনো কথা নয়, ভালোবাসাটা দেখাতে হবে কাজে। সুতরাং ওই যে প্রীতির লক্ষণ করলেন শ্রী রূপ গোস্বামী পাদ, দদাতি প্রতিগৃহাতি গুজ্জম আখ্যাতি পৃচ্ছতি, দেবে নেবে, লবে আর নেবে দেবে। বলেন আর গুজ্জম আখ্যাতি পৃচ্ছতি, বলেন শুধু নেবে তাই নয়, দেবেও কিছু। আর গুজ্জম আখ্যাতি পৃচ্ছতি, মনের কথা বলবে, অন্তরাঙ্গ জনের কাছে মনের কথা বলবে। যাকে ভালোবাসা যায় তাকে সব কথা বলা যায়। গুজ্জম আখ্যাতি পৃচ্ছতি, যেটা সকলের কাছে বলা যায় না। অর্জুন দেবের কাছেই ভগবান বললেন যে অর্জুন সর্বগুজ্জতমং ভূয় শিনুমি পরমং বচ ইষ্টসী মে সখায়েতি করিষ্যে বচনং তব তৎপা। তারপরে অর্জুন বললেন যে হ্যাঁ সখে, তুমি যা বললে আমি সেই মতো কাজ করব। তো সর্বগুজ্জতমং ভূয় শিনুমি পরমং বচ ইষ্টসী, তুমি আমার ইষ্ট, তুমি আমার মনের মতো, তুমি আমার অন্তরঙ্গ জন। তারপর সখা তো বটেই, সখা মানে সমপ্রাণ সখা মত, এক মন এক প্রাণ। তাহলে এক মন এক প্রাণ যদি, তাহলে তার কাছে নিজের মনের কথা বলা যায়, অন্যের কাছে যেটা বলা যায় না। তো সুতরাং গুজ্জম আখ্যাতি পৃচ্ছতি, আবার তার কাছ থেকেও জিজ্ঞাসা করবে তোমার মনের কথা বলো। এও বলছে ও বলছে, এও শুনছে ও শুনছে। আর দুটো আছে, ভূতে ভোজায়াতে চৈব, তার কাছে সে ভোজন করবে, সেও ভোজন করাবে। সে নিজে ভোজন করবে ভূতে, আর ভোজায়াতে তাকেও ভোজন করাবে। এই সর্বিথং প্রীতি লক্ষণম, ছটা হচ্ছে প্রীতির লক্ষণ, মুখে বলতে হবে না। এই ছটা যদি আচরণে ফোটে তাহলেই বোঝা যাবে সে তাকে ভালোবাসে। তাহলে এই যে ভালোবাসা মানে ভজন, এটি কি রকম? বলেন অকৃতজ্ঞ গুরুদ্রোহ। বলেন উদ্ধবজির কাছে প্রশ্ন ভগবানের যে সখে তুমি তো আমাকে বললে যে আমার কৃপা অহৈতুকী, তাহলে এটাকে তুমি আমাকে প্রশংসা করবার জন্য বলছিলে। যখন স্তুতি করে কেউ তখন প্রশংসার জন্যই তো করে, প্রশংসা মানেই স্তুতি। তোমার এটা তো নিন্দা হয়ে গেল। বলেন কেন সখে? বললেন যে আমার কৃপা তো অহৈতুকী নয়, তুমি এটা প্রশংসার জন্য তো বললে, তাহলে এটা অতিশয়োক্তি হলো, এটা তো মানুষের স্তুতি হয়ে গেল। মানুষের স্তুতিতে যেটা তার স্বরূপে নেই সেটা বলতে হয়। একজন চোর, তাকে যদি স্তুতি করতে হয় তাকে সাধু বলতে হয়। একজন মূর্খ, তাকে যদি স্তুতি করতে হয় তাকে পণ্ডিত বলতে হয়।
তা না হলে স্তুতি হবে না। মানুষের স্বরূপকথনটা স্তুতি নয়, এটা ভগবানের। এই জন্য স্তুতিযোগ্য এই জগতে কেউ নেই। যখন ব্রহ্মা স্তুতি করছেন শ্রী বালগোপালকে, তখন বলেছেন না যে প্রভু আমি তোমাকেই স্তুতি করছি, কারণ তুমি ছাড়া জগতে স্তুতিযোগ্য কেউ নেই। নৌমিদ্যতে অভ্রবপুষে তরিদম্বরায় গুঞ্জাবতংশ পরিপিচ্ছলসন মুখায় বন্যাচ্ছদে কবলবেত্র বিষাণ বেণু লক্ষ্মণস্যে মৃদুপদে পশুপাঙ্গ যায়। নৌমিতে ইড্ডতে, ইড্ড মানে ইট ধাতুর মানে স্তুতি। ওই যে বেদের মন্ত্রে প্রথমে অগ্নি স্তুতি আছে, ওই অগ্নি ইড়ে, ইড়ে মানে ইডে, রয়ের জায়গায় ল হয়, লয়ের জায়গায় র হয়, র লয়ের অভিধ। রয়ের জায়গায় ল উচ্চারণ করা যায়, লয়ের জায়গায় র উচ্চারণ করা যায়। রতা, লতা এরকম দর্শক করেছেন কাব্যতে। রতা মানে লতা বা লতা মানে রতা, রয়ের জায়গায় র, ল, লয়ের জায়গায় র। তাহলে ইডে, ইডে আর ইলে একই কথা, র আর ল। তুমি স্তুতিযোগ্য। ইড্ড বলতে যদি কেউ থাকে তাহলে তুমি ছাড়া আর কেউ নেই। তাহলে সে স্তুতি কেমন? বলে স্বরূপকথন। ভগবানের নিজের স্বরূপে যা আছে সেইটাই স্তুতি। তখন উদ্ধবজিকে ভগবান বলছেন যে উদ্ধব, তুমি যে আমাকে স্তুতি করলে যে আমার কৃপা অহৈতুকী, আমি কৃপা করলে পরে কোনো কিছু কারণ থাকে না, বিনা কারণেই কৃপা করি, এটা তো হয় না। সে ভজন করে তারপরে তো কৃপা করি। যে ভজন করছে তার কৃপা করবো, এটা তো স্বাভাবিক। তাহলে তো হেতু রইল, সে ভজনটা তো কৃপারূপে মানে কারণ রূপে রইল। তুমি সেটা অকারণে, অহৈতুকী, হেতু মানে কারণ, নিমিত্ত যা বলা যায়, তাহলে এটা নেই, এটা তো তুমি বলতে পারো না। কৃপা মানে ভজন না করলে তো আমি কৃপা করি না। তখন উদ্ধবজি বলছেন, ভাবছেন তাহলে আমি কি ভুল বললাম? সবার সামনে কথাটা ভুল বলে ফেললাম, কিন্তু আমার তো কথা ভুল হবে না। একটু চিন্তা করছেন, চিন্তা করে তখন বলছেন যে সখে আমি ভুল বলিনি, আমি ঠিকই বলেছি। বলেন কিরকম তোমার ঠিক? আমি কৃপা ছাড় মানে ভজন ছাড়াই কৃপা করি। ওই যে করিষ্য মানজ্ঞ, ভবিষ্যতে যে ভজন করবে তাকে আগে থেকে ভগবান কৃপা করছেন। তো কিরকম করে কথাটা লাগবে? তখন উদ্ধবজি বলছেন যে সখে যে ভজন করবে এখনো করেনি, তাকে যে তুমি কৃপা করো কিরকম জানো? ওই যে ভজন করবো যে ইচ্ছাটা করেছে ওইটাই তোমার কৃপা। ভজন করেনি এখনো, তবে করব মনে একটা সংকল্প করেছে তো, তা না হলে করবে কি করে? আগে থেকে নাম করব বলে মনে করেছে, তারপরে নাম করছে। তাহলে নাম যখন করছে তখন তুমি না হয় তাকে কৃপা করলে, কিন্তু যখন নাম করব বলে মনে করেছে তখন বোঝা যাচ্ছে না। বলেন ওটাও তোমার করুণা। করুণা না হলে ইচ্ছাটাও জাগবে না। ইচ্ছাই জাগবে যে নাম করবা, যখন থেকে নাম করবার ইচ্ছা জাগলো, এমনি তো খেলে খেলে বেড়াচ্ছে, বিষয় ভোগ করছে। হঠাৎ একদিন ওই কোনো বৈষ্ণবের দৃষ্টি পড়ে গেল, কোনো সাধুর দৃষ্টি পড়ে গেল, তখনই মনে হলো যে হ্যাঁ এইবারে তো বয়স হয়েছে, এখন তো একটু হরিভজন করা উচিত। এই যে ইচ্ছাটা মনের মধ্যে জাগলো, ওটা করুণা। ওই ইচ্ছারূপে করুণা আসছেন, বোঝা যাচ্ছে না, সূক্ষ্ম রূপে। তারপরে ওইটা প্রকাশ পেল জিহ্বায় নামের উচ্চারণ। তা না হলে আত্মীটা থাকে আগে, আত্মীতেই ভগবান ধরা দেন। আত্মজিজ্ঞাসীর অর্থাৎ জ্ঞানী চ ভরতর্ষভ। ভগবান চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি অর্জুন দৃষ্টান্ত দিলেন। তাই করিষ্য মানজ্ঞ। উদ্ধবজি বললেন যে তোমাকে ভবিষ্যতে ভজন করবে তোমার, বলেন ওটাও তোমার করুণা। এই জন্যই তোমাকে শাস্ত্রে বললেন শুধু কৃতজ্ঞ নয়, করিষ্য মানজ্ঞ। তাই ভগবান বলছেন না যে ভজলেও ভজে না, না ভজলেও ভজে না, এ দলে আমি পড়ি না, কারণ তারা অকৃতজ্ঞ। আমি অকৃতজ্ঞ নই, আমি কৃতজ্ঞ তো বটেই, তারপরে করিষ্য মানজ্ঞ। বলেন আর একজন আছে গুরুদ্রোহ। যে গুরুকে দ্রোহ করে, দ্রোহ মানে অপকার করে, অনিষ্ট করে, তাকে বলা হয় গুরুদ্রোহ।
গুরুকে বলেন এই জগতে পিতামাতা। পিতামাতার প্রতি যারা অসম্মান করে, তাদের অনিষ্ট সাধন করে, তাদের অপকার করে, তাদের উপরে অত্যাচার করে, তারা হচ্ছে গুরুদ্রোহ। আমি গুরুদ্রোহ নই। আমার পিতা নন্দ মহারাজ, মা যশোমতী, তাদের জিজ্ঞাসা করো আমি তাদের প্রতি কোনো অন্যায় আচরণ কখনো করেছি কিনা? তাহলে আমি গুরুদ্রোহের মধ্যে পড়ি না। তাহলে আমি আত্মারাম নই, আত্মকাম নই, অকৃতজ্ঞ নই, গুরুদ্রোহ নই। তাহলে এই যে তৃতীয় শ্রেণী, এর মধ্যে আমি পড়বো কি করে? যারা ভজলেও ভজে না, না ভজলেও ভজে না। এই যে সেখানে ভজনই বলেছেন, ভজ ধাতু, সেই ভজ ধাতু আছে ভক্তি পদে। এই ভক্তিযোগ উপদেশ করছেন মা দেবহূতিকে কপিল ভগবান। জ্ঞানের উপদেশ নয়, যোগের উপদেশ নয়, ভক্তি যোগের উপদেশ। কেন বলেন? ভজন করব বলেই তো জীব আসে। জীবের অবস্থাটা কি রকম? ওই যে মহাজন প্রেমানন্দ দাসজি মনশিক্ষার পদে খুব সহজ করে বললেন না, ভজিব বলিয়া আইলি ভবেতে, ভুলিনি কি সুখ পেয়ে। এখন তো ভজছিস না, এই যে জন্ম হয়ে গেছে, কত বছর বয়স হয়ে গেল, কোথায় ভগবানের নাম তো করিস না? অথচ এই প্রতিজ্ঞা করেই তো এসেছিলি, ভজিব বলিয়া আইলি ভবেতে, ভুলিলি কি সুখ পেয়ে। ভুলে গেলি? ভজব বলে এলি, প্রতিজ্ঞা করে এলি, অথচ ভুলে গেলি। ভুলে এসে কি করলি? বলেন যে সংসার খেলায় মেতে গেলি। তখন ফিরে গেলে পরে তখন সেখানে বলবে না যে তুই তো প্রতিজ্ঞা করে গেলি ভজবি বলে, তা না করে তুই ফিরে এলি। তাহলে তিরস্কার করবে। যেমন অভিনয় হয়, অভিনয়ে কতদিন ধরে ওই যে অভ্যাস করা হয় না, যে তারপরে যেদিন অভিনয় দেখানো হবে সেদিন তো দেখবে সকলের সামনে, কিন্তু তার আগে অভ্যাস করা হয়। এরকম করবি, অভিনয় নেমে এরকম করবি, এরকম করে হাত ভাব, এইরকম কথা, এরকম মানে গান যদি থাকে সেরকম সুর সব শিখিয়ে দিয়েছেন যিনি শিক্ষক। কিন্তু সে তো ভুলে গেছে। সে অভিনয় রঙ্গমঞ্চে নেমে সে তো অন্যরকম করে এলো। তারপর যখন চলে এসেছে সেই সাজের ঘরে, তখন যিনি শিক্ষক তিনি বলছেন, কিরে তুই তো এইরকম করা তো মানে করবি, তো এরকম শেখানো ছিল, তো তুই কি করে এলি? যেটা করবি বলে ঠিক করা ছিল সেটা তো করলি না, অন্যরকম করে এলি। তিরস্কার করবেন না? শাসন করবেন না? এখানেও তাই। জীব মাত্রের এই প্রতিজ্ঞা, জীব মাত্রের এই প্রতিজ্ঞা যে এইবারে ভজন করব, এবার তোমার নাম করব, এই প্রতিজ্ঞা করে জীব মাত্রে এখানে আসে। কিন্তু ভুলিনি কি সুখ পেয়ে। কি সুখ পেলি তো এই সংসারে, যার ফলে ওই যে প্রতিজ্ঞাটা ভেঙে গেল, প্রতিজ্ঞাটা মনেই পড়ল না, সেটা সব ভুলে রইলি। তাই মা দেবহূতিকে উপলক্ষ করে কপিল ভগবান, মায়ের জাতি তো, মা সন্তানকে গর্ভে ধারণ করেন, কিভাবে সন্তানকে রক্ষা করেন সেটা তো মা জানেন। তাই মাকেই পাত্র হিসাবে বেছে নিয়েছেন কপিল, যে ভক্তিযোগ যদি মাকে উপলক্ষ করে বলা যায়, মা নিজেও বুঝতে পারবেন অবস্থা। আর যার প্রতি উপদেশ, মাকে উপদেশ দেওয়া কথা নয়, মা উপলক্ষ একজন পাত্রী হিসাবে নির্বাচন করেছেন, কিন্তু জগতের জীব তাতে শিক্ষা পাবে। প্রথমত মায়ের সঙ্গে ছেলের কথা কোনো প্রচারণা নেই, সহজে মানুষ বিশ্বাস করবে। তারপরে মা অবলা, সরলা, নারী জাতি, সরল সহজ, তার কাছে কথাও সহজ সরল হবে। এই হিসাবে যদিও গুরুস্থানে, মা গুরুস্থানে আছেন, মা উপদেশ্য নন। মাই উপদেশ করবে সন্তানকে, মাই উপদেশ করে, কিন্তু এখানে বিপরীত না, সন্তান মাকে উপদেশ করছেন। এর জন্য মানুষের কাছে কথাটা সহজ হবে। তাই জীবের সর্বটি বলছেন যে মা জানো জীবের বড় কষ্ট, এই যে ভজন করব বলে আসছে কেন, ওই যে কষ্টটা মনে করে, সেই কষ্টের কি রকম অবস্থা সেইটি মায়ের কাছে বলছেন। যে সন্তান যখন এই যে মায়ের গর্ভে থাকে, পিতা যখন তার সেই বীজ নিক্ষেপ করেন মায়ের উদরে, তখন তার তো দেহ ইন্দ্রিয় কিছু হয় না, একটা ওই যে বুদবুদের মতো,
একটা জলের বুদবুদ যেমন সেই রকম, তার না আছে প্রাণ, না আছে চেতনা, না আছে ইন্দ্রিয়, দেহ তো নেই, কোনো পুষ্টি নেই, তারপরে বুদ্ধিবৃত্তি তো নেই। এটা পরে পরে হয়, পরে পরে হয়। ওই যে 10 মাস 10 দিন মায়ের গর্ভে সন্তান থাকেন, একটু একটু করে হচ্ছে। প্রথম দিন একটু বুদবুদের মতো, তারপরে 3 দিন পরে একটু কলল, কলল মানে ওটা একটুখানি বড় হচ্ছে, তারপরে আস্তে আস্তে ওই 5ম মাসে সব ছিদ্র হয়। এই যে নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন্ন কারণ, দেহের মধ্যে 9টা ছিদ্র, তখনও চেতনা আসে না। 5টা জায়গায় 9টা জায়গায় ছিদ্র। এই 5ম মাসে তারপরে আরেকটু বড় হচ্ছে, ইন্দ্রিয় তৈরি হলো, তবু চেতনা নেই, বোধ শক্তি নেই। 7 মাস যখন হলো তখন একটু একটু চেতনা হলো, তখন কষ্টটা অনুভব করছে। এর আগে ওই জ্বরের মতো একটা জড় পদার্থ, একটা মাংসের ডালা, রক্ত, ওই অস্থি আস্তে আস্তে তৈরি হচ্ছে, তার খুব নরম, তারপরে সেটা শক্ত হচ্ছে, একটু গঠন হচ্ছে, দৃঢ় হচ্ছে, আকার হচ্ছে। এরকম হতে হতে যখন 7 মাস, তখন চেতনাটা ভগবান দিলেন। এবার একটু বুঝুক, এটা বুঝুক কিরকম, যে এখানে যে কি কষ্ট সেটা একটু বুঝে তখন তার মনে হবে এই কষ্টটা যেন আর না পাই, আর যেন এইরকম কষ্ট ভোগ করতে না হয়। তাই মহাজন বলেন, 7ম মাসেতে যাবে জননী যশোরে রে, ঊর্ধ্বপদে হেসে মুন্ডে ডাকিলে কাতরে রে, এবার আমার জন্ম দাও গো। তখন ছটফটানি, তখন শিশু ওই যে মায়ের গর্ভে নড়ে না, মায়েরা বলেন যে এখন শিশু নড়ছে, তাহলে বোঝা যাচ্ছে সে বেঁচে আছে, প্রাণ আছে, মৃত নয়, মরে যায়নি। নড়ছে যখন, তখন চেতনা আছে। নড়ে চড়ে কেন, মানে অস্থির হয়ে ওঠে, কষ্ট পায়, যেন হাঁপিয়ে ওঠে। হাঁপিয়ে ওঠে কেন? বাতাস পাচ্ছে না, আলো পাচ্ছে না, অন্ধকার। একটা অন্ধকার ঘরে দরজা জানলা বন্ধ করে কাউকে যদি আটকে রাখা যায় অনেকক্ষণ ধরে, কিরকম অবস্থা তার? প্রাণটা হাঁপিয়ে ওঠে, আলো নেই, বাতাস নেই। তারপরে এখানে তো একটা হয়তো বড় ঘরে আটকে আছে, কিন্তু মায়ের গর্ভ কতটুকু জায়গা, ছোট্ট জায়গা, হাত পা লুটিয়ে থাকে। ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে আবার অবস্থান, ঊর্ধ্বপদে পা দুটো উপরের দিকে, মাথাটা নিচের দিকে, খুব কষ্ট। সে ভুগ্ন পৃষ্ঠ, হাত পা ছড়িয়ে বেশ লম্বা হয়ে, তাহলে মায়ের উদরটা কত বড় হওয়া দরকার, যেখানে একটা শিশু ওই লম্বা হয়ে শুয়ে থাকতে পারে, গুটিয়ে থাকে। হাত পাগুলো সেগুলো সোজা হয়ে ছড়িয়ে থাকতে পারে না, হাতগুলো গোটানো, মুঠি করা। যখন জন্মায় তখন শিশুর ওই হাতগুলো মুঠি করা থাকে। মুঠি কেন? মহাজন বলেন ওই করজোরে প্রার্থনা করছিল, করজোরে প্রার্থনা করে যে এবার আমায় জন্ম দাও গো। তো এই যে চেতনাটা পায় 7 মাসে, তখন কষ্টটা অনুভব করে, আলো পায় না, বাতাস পায় না, প্রাণটা হাঁপিয়ে ওঠে। তারপরে ওই ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে সে অবস্থানেরও একটা কষ্ট আছে। এরপরে আর কি বলেন, প্রতিগন্ধময় মায়ের যে বিষ্ঠামূত্রের থলি, তার পাশে শিশুর জন্মস্থান, সেখানে দুর্গন্ধ আসে, সেটা একটু একটু অনুভব করে, ইন্দ্রিয় তখন একটু কাজ করছে। এর আগে চেতনা ছিল না, তাই ইন্দ্রিয় জ্বরের মতো কোনো মানে বিষয় নিতে পারছে না। এখন ওই গন্ধটা পাচ্ছে, দুর্গন্ধ নাসিকায়, প্রাণটা হাঁপিয়ে উঠছে। তারপরে আরো কষ্ট আছে, মা তো বোঝে না, মা খাচ্ছে জিহ্বার লালসায়, ঝাল খাচ্ছে, টক খাচ্ছে, কোনো হয়তো উগ্র জিনিস খাচ্ছে। শিশুর তো নরম নরম গা, সে কচি, কিরকম একটা যেন হাত দিলে পরে সে মনে হয় ব্যথা পাবে, একটা আঙুল ঠাকালে বোধ হয় ব্যথা পাবে, এরকম নরম। তো ওইখানটায় গিয়ে লাগছে, ঝাঁচটা লাগছে, খুব উগ্র জিনিস খাচ্ছে, ঝাল খাচ্ছে, ওইখানটায় গিয়ে জ্বালা করছে। এইরকম করে করে কষ্ট পেয়ে পেয়ে তখন সে প্রতিজ্ঞা করে। কি প্রতিজ্ঞা করে?
বললেন সপ্তম মাসেতে যাবে জননী যশোরে রে, ঊর্ধ্বপদে হেতমুণ্ডে ডাকিলে কাতরে রে, এবার আমায় জনম দাও গো, এবার জন্মে তোমায় ভুজব, এবার আমায় জনম দাও গো। এই মাতৃ যশোরে এসে যশোরে যন্ত্রণা যেন আর পেতে না হয়, এইবার আমায় তুমি কোনো রকমে জন্মটা দিয়ে দাও, আর সহ্য করতে পারছি না, আর এই গর্ভ যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমায় কৃপা করে জন্মটা দিয়ে দাও, আমি এবার তোমাকে ভজনা করব। তাই মহাজন বললেন ভজিব বলিয়া আইলি ভবেতে, এই প্রতিজ্ঞা করে এসেছ। আমরা শ্রী গুরুপাদ পদ্মের শ্রীমুখে শুনলাম যে জীব মাত্রের এই প্রতিজ্ঞা, এই কষ্ট পেয়ে এই রকমের জন্ম, এই রকমের যন্ত্রণা এই যেন আর পেতে না হয়। জন্ম পেয়ে যদি দেহটা পেয়ে যায় তাহলে তোমার পাদপদ্ম ভজন ছাড়া আর কিছু করব না। বলেন ভজন করলে কি হবে? বলেন আর জন্ম মৃত্যু কবলিত হতে হবে না। জন্ম থাকলেই মৃত্যু হবে, মৃত্যু তো এমনি হবে না। জন্ম থাকলে তাহলে জন্মই যদি না হয় তাহলে মৃত্যুর কোনো প্রশ্নই নেই। তাহলে জন্ম আর মৃত্যু এই দুটো কষ্ট যদি রহিত হয়ে যায় পরম আনন্দ, তাই মুক্তি চাইছে। তো এটা প্রতিজ্ঞা করে কে? বলেন জীব মাত্রে, সকলের এই প্রতিজ্ঞা। তখন মানুষ শুনলে মনে হবে না যে বাবা তাহলে ভগবানকে বুঝবো, তা না হলে পরে তো নিস্তার নেই। ভগবত ভজন ছাড়া তো মৃত্যু নিবারণের অন্য কোনো উপায় নেই। শ্রুতি স্মৃতি সব একই বাক্য। শ্রুতি বাক্য যদি ধরা যায়, বলেন বেদ মন্ত্র সবাই মানলেন, সেখানে শ্বেতাশ্বতর উপনিষদের ঋষি মন্ত্রদ্রষ্টা তিনিও বললেন যে তমেব বিদিত্বা অতি মৃত্যু মেয়েটি নান্নাহ পন্থা বিদ্যাতি অয়নায়। এখানে তোমায় ভজবো, এবার আমায় জন্ম দাও গো বললেন কেন? তোমাকে ভজলে কি হবে? বলেন আর এই মায়ের গর্ভে আসতে হবে না, আর এই মায়ের গর্ভে এসে কষ্ট পেতে হবে না। তোমায় যদি ভজন করি তাহলে জন্ম মৃত্যুর অতীত অবস্থাটাকে লাভ করব। সেটি শ্রুতিবাক্য অতি মৃত্যু মেয়েটি। তাই অতি মৃত্যুকে লাভ করা মানে মৃত্যুকে অতিক্রম করা, তার সঙ্গে জন্মকে অতিক্রম করা। সেটার কারণ কি হয়ে রইল? বলেন তমেব বিদিত্বা, তোমাকেই জানতে হবে, তাকেই জানতে হবে। তাকে জানাটা কাকে জানা এটা বোঝা যাচ্ছে না, এটা একটু অস্পষ্ট হয়ে আছে। শ্রুতি বাক্য তো একটু অস্পষ্ট হবেই। শ্রুতি বাক্য খুব সহজ সরল এখানে হয় না। ঋষিদের কথা তো কথা মানে আবার স্বয়ং প্রকাশ। ঋষিরা নিজেরা যে রচনা করেছেন তা নয়, ঋষিদের যেটি তপস্যাপূত মন তাকে প্রতিভাত হয়েছে, তাকে প্রকাশ পেয়েছে। এই জন্যে বেদকে বলা হয় স্বয়ংভূ। বেদ কেউ রচনা করেনি, বেদের মন্ত্র স্বয়ং প্রকাশ। বেদের মন্ত্র স্বয়ং প্রকাশ কিরকম? এই জন্য ঋষিদের বলা হয় দ্রষ্টা, কর্তা নয়। মন্ত্র কর্তারা কেউ বলে না, মন্ত্র দ্রষ্টারা। মন্ত্র দর্শন করছেন, তাদের ধ্যানপূত নেত্রে তারা মন্ত্রকে দর্শন করছেন, সেইভাবে প্রকাশ পেয়েছেন। তাই এখানে ঋষিদের বলা হয় মন্ত্র কর্তা নয়, মন্ত্র দ্রষ্টা। কাজে অস্পষ্ট তো কিছু হবে, অত সহজ সরল হবে না। কিন্তু বললেন কি যে তমেব বিদিত্বা অতি মৃত্যু মেয়েটি। এই তমটি কিরকম, কাকে বোঝাচ্ছেন? বলেন পূর্ব মন্ত্রে বলা হলো বেদাহম এতং পুরুষং মহান্তম আদিত্য বর্ণম তমসৎপরস্তাৎ। পুরুষটা বলছেন, নাম করতে পারছেন না। পুরুষং মহান্তম, মহান পুরুষ, তিনিই পুরুষোত্তম শ্রী গোবিন্দ। কিন্তু বেদ গোবিন্দ নাম উচ্চারণ করে বলতে পারেননি কেন? অস্পষ্ট বলে, অব্যক্ত বলে। অব্যক্তটাই বক্ত হয়। যে ছিল গুপত সে হল বেকত। ওই যে বলেছেন জয় জয় অদ্ভুত সোপহ অদ্বৈত সুরধুনি সন্নিধানে আঁকি নদী রহে প্রেমে নদী বহে বসন তিথিল ঘামে। তা সেই সীতানাথ তিনি গুপ্তকে ব্যক্ত করলেন। যিনি গুপ্ত ছিলেন, অব্যক্ত ছিলেন, তিনি ব্যক্ত হলেন। এই যে মদন মোহন তিনি এলেন গৌর স্বরূপে, আরো প্রকাশ পেলেন।
তাই অব্যক্তাদি ভূতানি পথৈ সন্তিতে অব্যয়াম সম্ভাবিতস্য চাকীর্তি মরণাৎ অতিরিচ্যতে। ভগবান গীতা বাক্যে বললেন, তো অব্যক্ত থেকেই তো বক্ত হয়। তো এখানেও অব্যক্ত পদ কি বলেন, যে দেখেছি তাকে কিন্তু নাম করে বলতে পারছি না। বেদাহম ইতম, আমি দেখেছি, আমি বুঝেছি। ঋষি বলছেন বেদাহম ইতম, বলেন তাকে দেখেছি ঋষি, বলেন পুরুষং মহান্তম, বলেন তার একটু রূপ বর্ণনা করো তাহলে লোকে বুঝবে। বলেন আদিত্য বর্ণম, জ্যোতিস্বরূপ, অন্ধকার নয়, তমসক পরস্তাৎ, অন্ধকারের পরপারে। বলেন তাকে যদি জানা যায় তমেব বিদিত্বা অতি মৃত্যু নিয়েছি, তাকে মৃত্যুকে অতিক্রম করা যাবে, তাহলে জন্মকে অতিক্রম করা যাবে, জন্ম মৃত্যুর যে যাতনা সেটা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। সেই জন্যই জীব এই মানে মায়ের গর্ভে যে কষ্টটা পায় তখন প্রতিজ্ঞা করে এবার জন্মে তোমায় বুঝব। ওই ঋষিদের বাক্য তো সেইটা অনুভব করিয়ে দেন ভগবান। কষ্টটা অনুভব করে এখন প্রতিজ্ঞাটা করে রাখো, তারপরে প্রতিজ্ঞা পালন করো আর না করো, কিন্তু প্রতিজ্ঞা তো করে রাখো। তাই জীব মাত্রের এই প্রতিজ্ঞা। তাই কবি বলছেন যে মা, জীবের বড় কষ্ট, সে যাতনা পেয়ে 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 এইরকম একটা প্রতিজ্ঞা করে ফেলে যে এবার আমায় জন্ম দাও গো, এবার জন্মে তোমায় ভজব, এবার আমায় জন্ম দাও গো। এরপরে 10 মাস 10 দিন যখন সুতি বায়ু ভগবানের কৃপা করে জন্মটা দিয়ে দেন, ভূমিষ্ঠ হয়, বলেন তখন তার প্রতিজ্ঞাকে রক্ষা করে, প্রতিজ্ঞা পালন করে। ভজিব বলিয়া আইজি ভবেতে, এখন ভজে না কেন? বলেন ভুলে লিখি সুখতে, ভুলে গেল তো। ভুলে গেল কিরকম? বলেন মায়ার আক্রমণে। ভূমিষ্ঠ হইতে মায়া জ্ঞান হরি নিল রে, প্রণব যথর স্মৃতি অন্তর্হিত হইল রে। ওই যতদিন যা প্রতিজ্ঞা করে এসেছে মুহূর্তে ভুলে যায়, সংসার খেলায় মেতে ওঠে। এখন সংসার খেলা মেতে ওঠাটা কি রকম কপিল ভগবান আরো পরিপাটি করে বলবেন। শ্রী গুরুপাদ পদ্মের করুণা হলে, গৌর ভক্তবৃন্দের কৃপা হলে আগামীকাল আমরা যথামতি যথাকৃপা স্মরণ করব।